মানুষের মধ্যে একটা উত্তেজনা আছে স্যার, বন্দরকে কেন্দ্র করে স্যার, এটারই বই প্রকাশ, অন্য কিছু না স্যার। আমি জানি দেড় বছর তো আপনাদের সাথে ছিলাম নাকি? ছিলেন স্যার। এখন ভাই আমি ওনাদের সাথে কথা বলবো না আপনাদের সাথে কথা বলবো? আমি তো ওনাদেরকে ছেড়ে যাইনি, গেছি। আমি রাত্রে আসছি, ওনাদেরকে খবর দিতে পারিনি। আপনারা আপনাদের নেতারা 12টার সময় দেখা করেন, আপনাদের কথাও শুনবো, আমিও কথা বলবো, মানে ভদ্রভাবে। এখান থেকে স্যার স্যার আমি শুধু একটা কথা বলি স্যার, আপনাকে খালি আমি একটা কথা বলি, আমি গত 1.5 বছর মানুষের জন্য কাজ করি। ইনশাল্লাহ স্যার। বুঝতে পারছেন? আমি কোনো উইকেন্ডে আমার বাড়িতে ছিলাম না। আপনাদের কথাও আমি বুঝি, আমার কথা আপনাদের বুঝতে হবে। তারপরে যেটা হবে ওই স্যার স্যার আমি শুধু আপনাকে একটা কথা বলি, আমি চিটাগং হিলপ্লেটে 3 বছর ছিলাম। আমি আমার দেশের কোনো ক্ষতি হোক, লাস্ট স্যার আমরাও বিলিভ করি স্যার। আমি একটা স্যার আমার একটা আপত্তি আছে স্যার, আমরা চট্টগ্রাম বন্দরটাকে স্যার ওন করি, আমার চাকরি 32 বছর। এই চট্টগ্রাম বন্দরে আমি শুধু ডিপোল না স্যার, কোনো মাফিয়া যেন চট্টগ্রাম বন্দরে না থাকে, এটা আমার প্রত্যাশা। আমিও মাফিয়া চাই না স্যার, আমার প্রত্যাশা স্যার। গত 1.5 বছরে এই বন্দর চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন ব্যবস্থা নাই উনি নেন নাই স্যার। আমরা এমন কোনো অন্যায় করি না উনি এগুলো নিতে পারে স্যার। কথা বলতে দেয় না, আমাদের সংগঠনের একটা পোস্টার লাগাতে দেয় না। ইভেন স্যার উনি এমন কোনো হীন কাজ না, মানে ওনার সাথে দেখা করতে গেলে 3 ঘন্টা দেখা করবে স্যার। এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে স্যার। আমি আপনাকে একটা কথা বলি, রাস্তা না দাঁড়ায় 12টার সময় আপনি আসেন, সবাই চুপ করেন। ঠিক আছে, আপনার কথা বলবো স্যার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খোকন। আচ্ছা, ইব্রাহিম খোকন সাহেব, চেয়ারম্যানকে আমি আনবো না, জি স্যার। আমি একা আপনাদের সাথে কথা বলবো। আমরা কথা বলবো স্যার। আপনাদের তো আমি চিনি ভালো করে। ঠিক আছে ঠিক আছে। আমরা স্যার বোর্ড মিটিং কথা বলবে স্যার, আমরা কোনো দালালের সাথে বোর্ড মিটিং এ কোনো দালাল বলছি আপনাকে শুধু একটা বললাম যে কোন দালালকে রাখতে পারবেন না স্যার। ওকে, চট্টগ্রাম বন্দরে 2 জন, 1 কবির, 1 ইব্রাহিম খোকন, এই 2 জনের বাইরে কোন শ্রমিক নেতা ওখানে যাবে না, এবং এদের সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর